কল্পনা করুন একটা দেশকে যারা সীমান্তে আগুন জ্বালিয়ে ভারতকে চ্যালেঞ্জ দিতে গিয়েছিল, আজ সেই পাকিস্তান তার নিজের পিঠের ছুরি, যাকে তারা নিজেরাই তৈরি করেছে, তার থেকে রক্তাক্ত হচ্ছে। তালিবানের ড্রোন যেন আকাশ থেকে নরকের বজ্রপাত পাকিস্তানের মাটিতে ঢুকে আইএসআইএসকে নিরাপদ ঘরগুলোকে ছাড়খাড় করে দিয়েছে। আর আসিম মুনির, সেই সেনাপ্রধান যার নামে পাকিস্তানের সেনাবাহিনী কাঁপে, তার হাত পা বাঁধা পড়ে গেছে। কোনো প্রতিরোধ নেই, শুধু অসহায়তার ছবি। এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটা পাকিস্তানের নিজের ফাঁদে আটকে যাওয়া। যেখানে তারা যে আতঙ্কের হাতিয়ার তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে, আজ সেই হাতিয়ার তার নিজের গলায় চেপে বসেছে। আর আমরা ভারতবাসী, আমরা শুধু দেখছি না, কারণ এই দৃশ্য আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় সতর্কবার্তা। কিন্তু অপেক্ষা করুন, এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেই অজানা সত্য যা কেউ বলেনি। কিভাবে পাকিস্তানের এই অভ্যন্তরীণ আগুন ভারতের সীমান্তকে আরও শক্তিশালী করে তুলছে, এবং কেন এটা তালিবানের প্রতিশোধ নয়, বরং পাকিস্তানের নিজের ছায়াময় ষড়যন্ত্রের ফল। আপনারা জানেন, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত কোনো সাধারণ লাইন নয়, এটা ডুরান্ড লাইন, যাকে ব্রিটিশরা 1893 সালে এঁকেছিল, কিন্তু আজও এটা রক্তের নদী বয়ে যাচ্ছে। কল্পনা করুন, একটা দেশ যারা আইএসআই অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দিয়ে আতঙ্কীদের লালন করেছে, আজ সেই আতঙ্কীরা তাদেরই বুকে ফিরে এসেছে। নভেম্বর 2025-এর এই চরম মুহূর্তে যখন পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন আজম এ ইস্তাকাম চালিয়ে আফগানিস্তানে হামলা করছে, তখন তালিবান চুপ করে থাকেনি। তারা প্রত্যুত্তর দিয়েছে ড্রোনের আকাশী বর্ষণ দিয়ে। এটা শুধু সংঘর্ষ নয়, এটা পাকিস্তানের দ্বিগুণ খেলার পরিণতি। আপনারা ভাবছেন এটা কিভাবে শুরু হলো? ফিরে যান অক্টোবর 9, 2025-এ। পাকিস্তানের বিমান কাবুল, খোস্ত, জালালাবাদ এবং পাকতিকায় বোমা ফেলে। টিটিপি অর্থাৎ পাকিস্তান তালিবানকে টার্গেট করে, কিন্তু ফল 9 জন শিশুসহ 10 জন নিরীহ মানুষ মারা যায়। তালিবান তখনই বলে উঠেছে, আমরা প্রতিক্রিয়া দেখাবো সঠিক সময়ে। আর এই প্রতিক্রিয়া এসেছে খাইবার পাখতুনখোয়া, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে, যেখানে পাকিস্তান আইএসআইএস অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স, যাকে সংক্ষেপে আইএসকে বলে, এর নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল। বন্ধুরা, এখানে একটা অজানা সত্য বলি যা আপনারা হয়তো শোনেননি। পাকিস্তানের এই আইএসকে সাপোর্ট 2014-15 সাল থেকে চলছে, যখন তারা মাদ্রাসাগুলো থেকে যুবকদের র্যাডিকালাইজ করে তালিবানের বিরুদ্ধে ব্যবহার করত। কিন্তু আজ সেই যুবকেরা ফিরে এসেছে ড্রোন নিয়ে। কল্পনা করুন, একটা কোয়াডকপ্টার, যেটা ছোট আকারের উড়ন্ত যন্ত্র, যেমন একটা খেলনা হেলিকপ্টার, কিন্তু গ্রেনেড বহন করে, সেই চেকপয়েন্টের ওপরে ঘুরে বেড়ায়, আর পাকিস্তানি সেনারা নিচে অসহায়। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা বাস্তব। যেখানে আমেরিকান অস্ত্র যা আফগানিস্তান ছেড়ে গিয়েছে, সেইগুলো আজ পাকিস্তানের বিরুদ্ধে ফিরে এসেছে। আর আসিম মুনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, যার নেতৃত্বে তারা ভারতের সীমান্তে ঘুষপেটিয়া চালায়, আজ তালিবানের এই হামলায় তার সেনারা হেভি মেশিন গান চালিয়েও ড্রোনগুলোকে থামাতে পারেনি। এটা শুধু লজ্জার নয়, এটা পাকিস্তানের সামরিক দুর্বলতা, যা ভারতের জন্য একটা বড় সুযোগ। এখন যদি আপনারা এই ভিডিওটিকে ভালো লাগে, তাহলে এই ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন খবর আমরা আপনাদের জন্যই নিয়ে আসছি। বন্ধুরা, ফিরে আসুন বর্তমানে। নভেম্বর 17, 2025-এর রাতে তালিবান সমর্থিত মিডিয়া অ্যাকাউন্টগুলো দাবি করে যে তারা কেপিকে অর্থাৎ খাইবার পাখতুনখোয়ায় ড্রোন হামলা চালিয়েছে, যেখানে আইএসকের হেডকোয়ার্টার ছিল। এটা কোনো গুজব নয়, লোকাল রেসিডেন্টরা শুনেছে ড্রোনের গর্জন, দেখেছে আকাশে আলোর ঝলক। পাকিস্তানের সেনারা চেষ্টা করেছে মেশিন গান দিয়ে ড্রোনগুলোকে গুলি করতে, কিন্তু ব্যর্থ হয়েছে। আর ফল, সিনিয়র আইএসকে নেতারা মারা গেছে, যেমন আব্দুল হাকিম, তৌহিদি, গুল নজম, যারা পাকিস্তানেরই সৃষ্টি। এটা শুধু হামলা নয়, এটা প্রতিশোধের চক্র, কারণ পাকিস্তানের এয়ার স্ট্রাইকে আফগানিস্তানি শিশুরা মারা গেছে, আর তালিবান বলছে আমরা চুপ থাকব না। কিন্তু আপনারা জানেন কি, এই সবের মধ্যে তথ্যযুদ্ধ চলছে। পাকিস্তান বলছে কোনো আতঙ্কি হামলা হয়নি এখানে, তালিবান বলছে আমরা মেরেছি। আর ভারত, আমরা শুধু লক্ষ্য করছি, কারণ এই বিশৃঙ্খলা লাইন অফ কন্ট্রোলকে আরও নিরাপদ করে তুলছে। যদি আপনারা ভগবান শ্রীরামের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। এখন আসুন মূল খবরে, যা আপনাদের চোখ বড় করে দেবে। নভেম্বর 26-এর পরের দিন তালিবানের অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্টগুলো ভিডিও ফাঁস করেছে, যেখানে দেখা যাচ্ছে ড্রোনের আক্রমণ, আগুনের গোলা পড়ছে পাকিস্তানের মাটিতে, ধোঁয়ার মেঘ উঠছে সেফ হাউসগুলো থেকে। এই ভিডিওতে স্পষ্ট পাকিস্তানের সেনারা ছুটোছুটি করছে,
কিন্তু আসিম মুনিরের নির্দেশে কোনো প্রতিরক্ষা নেই। তালিবান বলছে এটা প্রতিশোধ পাকিস্তানের শিশু হত্যার জন্য। আর এই হামলায় কি হয়েছে? টিটিপি অর্থাৎ পাকিস্তান তালিবান একটা বড় গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে পেশোয়ারের কাছে, যাতে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে। কল্পনা করুন, সাধারণ মানুষের বাড়িতে গ্যাস নেই, কিন্তু সেনা ক্যাম্পে যাচ্ছে। এটা আত্মঘাতী বোমার এর পরের ধাপ। নভেম্বর 12-তে ইসলামাবাদে একটা ট্রাক বোমায় 12 জন মারা গেছে। আর এটা শুধু শুরু। সুইসাইড বোমিং বেড়েছে, নতুন ট্যাকটিক, ড্রোন থেকে গ্রেনেড ফেলা, মোর্টার রাউন্ড ছোড়া। পাকিস্তানের সেনারা G3 রাইফেল দিয়ে লড়ছে, কিন্তু আইএসকের লোকেরা আমেরিকান হাইটেক রাইফেল ব্যবহার করছে, যার রেঞ্জ দূরত্ব বেশি আর রাতে থার্মাল স্কোপ দিয়ে দেখতে পায় যেন অন্ধকারে আলোর ছায়া। বন্ধুরা, এই সবের মধ্যে একটা বিখ্যাত ভয়েস যোগ করি। এনডিটিভির ম্যানেজিং এডিটর শিব অরুর তার টুইটে বলেছেন, "Thought this was a joke, but credible Pak voices appeared to be saying yesterday's truck bomb that killed 12 in Islamabad hours after the Delhi blast was Major General Asim Munir's attempt to appease and dodge an Indian response. Tells you how Munir is viewed in his country." এই কমেন্টটি দেখুন, পাকিস্তানের ভিতরেই আসিম মুনিরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। তিনি কি নিজের দেশকেই বিপদে ফেলছেন ভারতের থেকে মনোযোগ সরাতে? আর আরেকটা, সোনাম মহাজন, যিনি পাকিস্তানি অজুহাতের পিএইচডি ধারক, বলেছেন, "This is going exactly as expected. Islamabad is clearly looking for reasons to escalate and divert attention, generating sympathy for Asim Munir at home as he consolidates absolute military power through the 27th Amendment while further crushing civilian control." এগুলো দেখে বোঝা যায় পাকিস্তানের ভিতরে অভ্যন্তরীণ বিদ্রোহ চলছে। এখন আসুন একটু পেছনে ফিরি। কেন এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আইএসকে শুধু আফগানিস্তান বা পাকিস্তানে সীমাবদ্ধ নয়, এরা ভারতেও স্লিপার সেল চালায়। মনে আছে গুজরাটে সেই ডাক্তারের ষড়যন্ত্র আইএসকের সাথে যুক্ত, বা রাশিয়ায় হামলা পাকিস্তানের সাপোর্টে। কিন্তু আজ যখন তালিবান এদের নির্মূল করছে, তখন ভারতের ইন্টেলিজেন্স, আমাদের গোয়েন্দা সংস্থা আরও শক্তিশালী হয়ে উঠছে। পাকিস্তান যখন তার নিজের আগুনে পুড়ছে, তখন আমাদের সেনাবাহিনীর লোক সাবাতে আরও প্রস্তুত। এটা একটা প্যারাডক্স যে পাকিস্তান যে আতঙ্ককে প্রশ্রয় দিয়েছে ভারতের বিরুদ্ধে, আজ সেই আতঙ্ক তার নিজেকে গিলে খাচ্ছে। আর অপারেশন অজমে ইস্তেকাম, এটা পাকিস্তানের চেষ্টা মিলিট্যান্টদের ধ্বংস করার, কিন্তু ফল উল্টো। জবাবি হামলা বেড়েছে, 200-রও বেশি কোয়াডকপ্টার অ্যাটাক রিপোর্ট হয়েছে। পাকিস্তানের অ্যানালিস্টরা বলছেন, কাবুল প্রমাণ করেছে যদি আপনারা কাবুলে হামলা করেন তাহলে ইসলামাবাদে হামলা হবে। এটা ভারতবাসীদের জন্য একটা গর্বের মুহূর্ত, কারণ আমরা জানি আমাদের মোদি সরকার এমন কোনো ফাঁদে পড়ব না। এই সংঘর্ষের মধ্যে আরেকটা দিক, তালিবানের ড্রোন কোথা থেকে এলো? আফগানিস্তানের কাছে এমন প্রযুক্তি কে দিল? কেউ বলছে আমেরিকান লিফট বিহাইন্ড অস্ত্র, কেউ বলছে চীনা সাপোর্ট। কিন্তু সত্যি এটা পাকিস্তানের নিজের ইসিআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের খেলা, যারা আইএসকে তালিবানের বিরুদ্ধে ব্যবহার করত। আজ সেই খেলা উল্টে গেছে। পেশোয়ারে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ভিডিও দেখুন, আগুনের লেলিহান শিখা, ধোঁয়ার কালো মেঘ। টিটিপি বলছে এটা আমাদের প্রতিশোধ, আর পাকিস্তান তারা শুধু ডিনাই করছে, যেন কোনো পাখি বোমা ফেলে গেছে। এটা হাস্যকর, কিন্তু ভারতের জন্য এটা নিরাপত্তার সিগন্যাল। আমাদের সীমান্তে যে হুমকি ছিল, আজ সেটা পাকিস্তান নিজেই সামলাচ্ছে। এই পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ আমাদের চোখ খুলে দিচ্ছে। এটা শুধু দুই প্রতিবেশীর লড়াই নয়, এটা আতঙ্কের চক্র ভাঙার লড়াই, যেখানে পাকিস্তান নিজের সৃষ্ট মনস্তত্ত্ব তার কাছে ফিরে এসেছে। জয় হিন্দ।